হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে আসলাম যে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা টাইটেল ও থাম্বনেল থেকে বুঝিয়ে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। তবুও তোমাদেরকে বলছি, আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি, নতুন একটা জায়গায়। তো আগের দিনে তোমরা নিশ্চয়ই দেখেছো, আগের দিন না, সরি মিস্টেক, আগের দিন না, আমি অনেক দিন আগে বলেছিলাম যে আমি একটা কোচবিহারের পার্ট 2 ছাড়বো, কিন্তু আমি সেটা ছাড়তে পারিনি আমার কিছু প্রবলেমের জন্য। তো ওই ভিডিওটাই নিয়ে আমি আবার চলে আসছি, যে কোচবিহারের পার্ট 2। অ্যান্ড কোচবিহারের পার্ট 2 তে আছে মদনমোহন মন্দির, ওখানে যে পুরনো শিব মন্দির আছে, ওখানে যে প্রচুর বছর আগে থেকে, 500 বছর আগে থেকে বা 200 বছর আগে থেকে যেই দুর্গা পুজো শুরু হয়ে এসেছে, সেইগুলোর একটা মানে ফুটেজ সব কিছু রেডি করে তোমাদের জন্য একটা ইনফরমেশন প্লাস কি যা খুশি ধরতে পারো সব কিছু ওখানে আছে। তো ভিডিওটা প্রচুর দেখো তোমরা, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। তো চলো, কোচবিহার যেতে যেতে তোমাদের লক্ষ্য করবে রাস্তার চারিপাশে চা বাগানে ভর্তি, আর এই চা বাগানেরই মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তা। আর এই রাস্তায় যেতে একটা অপূর্বই ফিল পাবে তোমরা। সত্যি আমি গেছি তো, আমি তাই বললাম। আমরা চলে আসছি কোচবিহারের সে বিখ্যাত সাগর দিঘি। এখানে বিকালে এক অপূর্ব দৃশ্য লক্ষ্য করা যায়। যারা জানো এই অপূর্ব দৃশ্যটি কি তারা কমেন্ট করো। দেখতে দেখতে আমরা মদনমোহন মন্দিরের সামনে চলে আসলাম। বিহার বাস স্ট্যান্ড থেকে মদনমোহন মন্দির টোটোতে ভাড়া নেয় 10 টাকা করে এক একজনে। এই সেই মদনমোহন মন্দির, যেটা দেখার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছিলাম। 1889 সালের জুলাই মাসের 8 তারিখ রাজা নৃপেন্দ্রনারায়ণ এই মন্দিরের ভিত খোলা শুরু করেন। জানা গেছে ঠাকুর মদনমোহনের বিগ্রহটি অষ্টধাতুর তৈরি। আজকে আমরা সঠিক সময়ে মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এখন ভগবানের সেবার সময়। তো এখন আমরা পুষ্পাঞ্জলি নিয়ে নেব, এরপর তোমাদেরকে একটা রাস মেলার ফুটেজ দেখাবো। এটা হচ্ছে রাসচক্র। শোনা গেছে এটা নাকি ঘোরালে মনের ইচ্ছা পূর্ণ হয়। মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হল রাধারানীকে ছাড়াই মদনমোহনের অধিষ্ঠান। মন্দিরটি 4 কক্ষের, এবং এই 4 কক্ষের সবচেয়ে বড় কক্ষটাই থাকেন ঠাকুর মদনমোহন, এবং বাম কক্ষে থাকেন অষ্টধাতুর অন্নপূর্ণা, নয়নতারা এবং মঙ্গলচণ্ডী মা। এবং ডান দিকের কক্ষে আছেন মা আনন্দময়ী, শ্বেত পাথরের তৈরি। নেক্সট ডেস্টিনেশন শহীদবাগ মুক্ত মঞ্চ। শোনা গেছে এখানে নাকি বহু পুরাতন একটি কামান রয়েছে। তো আগ্রহে দেখতেও চলে আসলাম, এটা দেখে নিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখে নাও। কি বড় দুর্গাপুজো হয় এখানে, তাই তো? কোচবিহারের সব থেকে বড় দুর্গাপুজো এখান থেকে হয়, বা বড় ঠাকুরও এখান থেকে হয়, ঠিক আছে? শোনা গেছে এই শিব মন্দির বহু পুরনো, তাই আমরাও আগ্রহে দেখতে চলে আসলাম।
এত দূরই ছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। অ্যান্ড যারা আমার আগের রাজবাড়ির ভিডিও দেখোনি তারা এক্ষুনি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ডিসক্রিপশান থেকে যেয়ে দেখে আসো ভিডিওটা। আর সবাইকে আমি বলতে ভুলে গিয়েছিলাম, সবারই জন্য হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের পর আমি আজকে এই প্রথম ভিডিও বানালাম, তো আমার ভিডিওটা সবাই ফলো করেছো, এর জন্য সবাইকে ধন্যবাদ। তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। তো চলো, টাটা, বাই বাই।